আল্লাহ তাকে সাড়া দিয়ে সে মাসুম বাচ্চার মা দুনিয়া ছেড়ে চলে গেল। একদিন দুদিন যায়, 3 দিনের মাথায় সেই মাসুম বাচ্চা তার মাকে আব্বাকে বলছে, আব্বা আমার মা কোথায়? তোমার মা হসপিটালে আছে, শরীর ভালো হয়ে এসে যাবে। এইভাবে ছেলেকে দিদি রাতে দিন যায়, সপ্তাহ যায়, মাস যায়। ঠিক 6 মাসের মাথা গহীন রাত, ঝিঝি পোকার শব্দ, টিপি টিপি বৃষ্টি হচ্ছে। আর সেই মাসুম বাচ্চা অপর নয়নে ঘুমাচ্ছে। আর তার আব্বা মাথায় হাত বুলাচ্ছে আর বলছে, আমার বাবু সোনা, আমি 6 মাস থেকে তোমাকে মিথ্যা কথা বলে এসেছি, তুমি আমাকে ক্ষমা করে দাও। তোমার মা এই পৃথিবীতে বেঁচে নেই। এই কথা বলে ছেলেটি গালে একটা চুমু খেয়েছে, চোখের পানি ছেলেটি গালে পড়েছে, নিদ্রা ভেঙে গেছে। সেই মাসুম বাচ্চা চলছে, বলছে, আব্বা তুমি কাঁদছো কেন? তোমার কি কিছু হারিয়েছে? না বাবা না, আমার কিছু হারায়নি, এমনি চোখে পানি এসছে। আব্বা একটা কথা বলবো। বলো বাবা বলো। তুমি মায়ের ওপর রাগ করেছো, তাই মাকে আমার কাছে আনোনি? না বাবা না, আমি তোমার মায়ের উপর কোনোদিন রাগ করিনি, আজও করিনি। তবে কেন মাকে আনছনি আব্বা? আনবো বাবা আনবো, তুমি এখন চুপচাপ শোও, আমি তোমার মাকে খুব তাড়াতাড়ি নিয়ে আসবো। তখন ছেলেটি আব্বা আমার কাছে ফরিয়াদ করছে মনে মনে, হে আল্লাহ, তোমার সৎ পথে চলতে গিয়ে, অন্যায়ের প্রতিকার করতে গিয়ে আমি তো অনেক পরীক্ষা দিয়েছি। আমি দেখো এই মাসুম বাচ্চার কাছে আমি কি পরীক্ষা দেবো? আমি কেমন করবো বোঝাবো মার কোনো দিন ফিরে আসবে না? তখন আর আসবে যে ফেরেশতার আওয়াজ ছেলেটির আব্বার কানে আসছে, আরে তুই কাঁদছিস কেন? জেনে রাখ, যে ছোটবেলায় ছেলে মেয়েদের মা বাপ চলে যায় তারা বুদ্ধিমান হয়। তোর ছেলে বুদ্ধিমান, তুই আল্লাহ রসুলের কথা শোনা, গজল গা, গজলের মধ্যে দিয়ে বল মা কোথাকে কি করলে মায়ের দেখা পাবে। হে আদিম ফেরেশতা, আমি তো গজল লিখতে জানি না, আমি কেমন করে গজল মায়ের কথা তুলে ধরবো? পারবি, মুসলিম ঘরে যখন জন্ম নিয়েছি তখন সব পারবে, একটু চেষ্টা কর। তখন মাসুম মাসুম বলছে, আব্বা তুমি কার সঙ্গে কথা বলছো? না বাবা আমি কারোর সঙ্গে কথা বলছি না, তোমার মাটিমাটা গজল লিখেছি, তাতে লেখা আছে তোমার মা কোথাতে কি করলে মায়ের দেখা পাবে, তুমি শুনবে? বলো আব্বা বলো। আমি কতদিন মাটিতে কিনে আব্বা, মায়ের মুখটা কেমন আমার কাছে অন্ধকার হয়ে আসছে। বলো আব্বা বলো। কাল চুপচাপ সব আমি পাইছি। কেঁদো না তো কেঁদো না তো বাছা, তোমার মায়ের করে যার একটি ছেলে, মায়া তার ভুলে গেছে গোচলে, আল্লাহর ডাকে আধার ধরে। তাই বলি বাছা, কেঁদো না কেঁদো না, তোমার মায়ের করে। তুমি বাছা রোজা নামাজ করো, কোরআন শরীফ পড়ো, তুমি পারবে তোমার মাকে করতে পার সেই খুবসুরতের ফুল। সেই ভব দিনে খুঁটিয়া খুঁটিয়া লইবে তোমার মাকে দিনে, তবে কেন আর কাঁদো গো বাছা, তোমার মায়ের করে। দিলের খোদা রাখিতে গো জমা, নিয়েছে রে খোদা ধীরে। তাই বলি বাছা, কেঁদো না কেঁদো না, তোমার মায়ের করে। স্বামীর কোলে যারা কলমা পড়ে এ পৃথিবী ছাড়ে, তারা হয় জান্নাতে বাসী, বলেছেন আমার বিশ্ব নবী। শোনো গো খোঁজ খবরি, ছেলে স্বামীটার তার জন্য কাঁদে আল্লাহর দরবারে, জান্নাতে যাবে সে হাসি মুখে। শোনো গো নবীর বাণী, তাই বলি বাছা, জান্নাত পানে থাকো চেয়ে, কেঁদো না কেঁদো না, তোমার
কে বলে বাছা আমরা মহাপাপী, কে বলে ভাগ্যহীনা, মনে রেখো সবে নামাজ রোজার জোরে ইমানের বলে তোমার মাকে নিয়ে যাবো জান্নাতে। এত সুখবর পাওয়ার সত্ত্বেও কেন কাঁদো বারে বারে তোমার মায়ের পরে? যার একটি ছেলে মায়া তার ভুলে গেছে গো চলে আল্লাহর ডাকে আধার গড়ে। তাই লিখছে বন্ধু মানুষ শোনো বাছা মন দিয়ে, তাই বলছে বন্ধু মানুষ শোনো বাছা মন দিয়ে, তোমার চোখের পানিতে